নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তৃণা লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আজ নিয়ে আসলাম নিরামিষ পাতাকপির রেসিপি নিয়ে। অনেকেই এইভাবে রান্না করে, নিরামিষভাবে কে কে এইভাবে রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। প্রথমে আমি গরম তেলের ভিতর দারচিনি, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার পর তারপরে জিরে ফোড়ন দেব। জিরে ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে দেখবেন যখন কালো হয়ে আসছে, তারপরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো গলতে চায় না, আবার কখনো কখনো আলু গলে যায়। আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন দেখবেন প্রায় হয়ে গেছে, তখন মশলাগুলো দিয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে যে হলুদ, লবণ এইগুলোও দিয়ে দেব স্বাদ মতো। পরে আবার বাঁধাকপি দেওয়ার পরে তারপরে লবণ, হলুদ দেওয়া যাবে। এই যে তারপরে একটু ঘি দিয়ে নিলাম, ঘি দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে এই যে কাঁচা পাকা টমেটোগুলো দেব। তারপরে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা ভাজার পরে তারপরেই জিরা বাটা, আদা বাটা এইগুলো দিয়ে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আমি প্রথমে জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যত মশলা খাবারে কষানো হয় ততই খাবারের স্বাদ ভালো হয়। তারপরে আমি জিরা বাটার পরে আদা বাটা দিয়েছিলাম। আদা বাটা দেওয়ার পর তাও ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন নিচে লেগে যাচ্ছিলো কড়াইতে, তখন আমি হালকা একটু জল দিয়ে নিয়েছিলাম। তারপরে আবার ভালো করে কষিয়ে তারপরে ঝাল বাটা দিয়েছি। ঝাল বাটাটা আপনারা যেমন খান তেমনই দেবেন। আমি তো লক্ষ্মী পূজার দিন রান্না করেছিলাম, তাই একটু কম দিয়েছিলাম। লুচি দিয়ে সবাই খাবে প্রসাদের সাথে, তাই আর কি ঝাল বাটা কম দিয়েছিলাম। তারপরে পাতাকপি আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে দিয়েছিলাম হালকা লবণ দিয়ে। তারপরে এই যে দেখেন পাতাকপিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানোর পরে যখন দেখবেন জল ছেড়ে দিয়েছে, আমি একটু তেল কম দিয়েছিলাম, আপনারা তেল দিতে পারেন আর একটু বেশি। তেল যখন দেখবেন বের হয়ে আসছে বা জল শুকায় আসছে, তখন আপনারা গরম মশলা দেবেন। গরম মশলার ভিডিও দেওয়াটা দিতে ভুলে গিয়েছিলাম। এই যে আমার পাতাকপি রেডি। এইভাবে নিরামিষভাবে পাতাকপি কে কে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর তৃণা লাইফস্টাইলের সাথেই থাকবেন। ধন্যবাদ।